যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত থেকে এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। একটি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভাবে দাবি আদায় করা সম্ভব। আমরা সেই কষ্টসাধ্য বিষয়গুলো মেনে নিয়ে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আমরা গতকাল নির্বাচন কমিশন তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা তারা আমাদের বিবেচনা করবে। আমরা আজকে দপ্তরকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত থেকে এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। সেজন্য এই ভবনের সম্মুখে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলছি, আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিঃশক্তির জন্য। সেজন্য আমরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে স্লোগান দিতে নিষেধ করেছিলাম, কারণ আপনারা অবগত থাকবেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত 15.5 বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে আমরা চেষ্টা করেছি আমাদের এই ছাত্র দলের পতাকা উঁচু করে ধরে রাখার জন্য। যেহেতু এই কয়েক হাজার নেতা কর্মীকে যেখানে স্লোগানে মুখরিত করে আপনাদের এই শব্দের প্রকম্পনে আপনাদের ভ্রমণ সেজন্য আমরা নিষেধ করেছিলাম যে আপনারা আপনাদের কাজ করুন। কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের 7 ধরনের পন্থা অবলম্বন করব এবং আমরা দেখব আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি